প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং আপনারা জানেন যে স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন একজন চিকিৎসক এবং একটি বিষয়ের উপর আমরা কথা বলি। দর্শক, যদিও রোজা প্রায় শেষ পর্যায়ে, তারপরও আমার মনে হয় যে রোজা নিয়ে কিছু কথাবার্তা বলা দরকার এবং এর সাথে স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে এবং সাম্প্রতিককালে অনেক রকম গবেষণা হচ্ছে এ নিয়ে। আমার মনে হয় যে এ নিয়ে একটু কথা বলা উচিত, আমাদের সবারই এ বিষয়ে একটু জেনে রাখা উচিত বলে মনে করছি। তাই আজকে আমাদের অতিথি আপনাদের অতি পরিচিত নিউ ইয়র্কের প্রথিতযশা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডাক্তার CM হাসান। আসুন পরিচিত হয়ে আবারও ডাক্তার CM হাসানের সাথে। অনেক ডাক্তার CM হাসান, ধন্যবাদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ এই রোজার মধ্যে আমাকে আপনার সময় নিয়ে আমন্ত্রণ জানাবার জন্য। জি, তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আসলে খুব সংক্ষেপে শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। যে প্রথমে যদি বলি যে আমরা প্রায়শই শুনি যে রোজা তো আমরা ধর্মীয় অনুশাসনের কারণে রাখি এবং সেখানে আমাদের একটা আত্মশুদ্ধির বিষয় আছে, আত্মতৃপ্তির বিষয় আছে। তার বাইরেও এর একটা স্বাস্থ্যগত বিষয় আছে এবং যে ক্ষেত্রে বলা হয় অধিকাংশ ক্ষেত্রেই এটা স্বাস্থ্যের জন্য ভালো। তা আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় যদি তুলে ধরেন যে কোন কোন ক্ষেত্রে এটা আসলে আমাদের শরীরের জন্য উপকারী। রোজার মধ্যে বেশ অধিকাংশই আমাদের উপকারিতা রয়েছে। তো এই উপকারিতা ছাড়াও কিছুটা ভয়ের কোন কোন অংশ আছে, একটু ভয়ের ব্যাপার আছে, যারা বিশেষ করে যারা হৃদরোগ বা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন তাদের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। তবে যারা মোটামুটি সুস্থ, তাদের যে বেনিফিশিয়াল বা উপকারী যে দিকটুকু রয়েছে সেগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। তো শারীরিক যেই উপকারিতা সেগুলির মধ্যে আছে যে আমাদের ধরেন কিছুটা ওজন কমে আসে, যেটা অধিকাংশ বাঙালির মধ্যে ইদানিং যেই মেদবহুলতা দেখা যায় বা ওজন বেশি দেখা যাচ্ছে সেটা আপনার কিছুটা কমে। আর এর বাইরে আপনার ডায়াবেটিসটা একটু বেটার কন্ট্রোল থাকে রোজার ভিতরে। মানুষের খাওয়া দাওয়াটা একটু লিমিটেড হওয়ার চেষ্টা করা হয় সারাদিনের। যদিও ইফতারের সময় অনেক বেশি খাওয়া দাওয়া করে অনেকে সেই উপকারিতাটাকে হয়তো মিশিয়ে ফেলেন, কিন্তু তারপরেও ওভারঅল একটা গেইন রয়ে গিয়েছে। এই সময় আমাদের শরীরে ইনসুলিনের প্রতি যে সেন্সিটিভিটি সেটা অনেকটা বেটার হয়ে যায় খাওয়া কমাবার জন্য। তখন আমরা অল্প পরিমাণ ট্যাবলেট বা অল্প পরিমাণ ইনসুলিনে আমরা উপকারটা পেয়ে থাকি। আর কোলেস্টেরল বলেন বা ট্রাইগ্লিসারাইড, যেটার কারণে আমাদের হৃদরোগ, স্ট্রোক এগুলি হয়, রক্তনালী বন্ধ হয়ে যায়, সেগুলি অনেকটা কমে আসে। এবং আমাদের রক্তে ভাসমান কোলেস্টেরল ছাড়াও যেটা আমাদের আর্টারির দেওয়ালের ভিতরে কোলেস্টেরল বসে থাকে বা ট্রাইগ্লিসারাইড বসে থাকে সেগুলিকেও এটা কমিয়ে দিয়ে থাকে। আর এর বাইরে আমাদের লিভারের ফাংশন অনেকটা ইমপ্রুভ করে যায়। যাদের ফ্যাটি লিভার, আমাদের মধ্যে ব্যাপকভাবে ফ্যাটি লিভার রয়েছে, ফ্যাটি লিভারের অন্যতম চিকিৎসা হলো ওজন কমানো এবং খাওয়ার পরিমাণ কমানো, সেটা আমাদের উন্নত হয়। আর পেটের মধ্যে যাদের সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা বা ইরিটেবল বাউল সিনড্রোম নামে একটা জিনিস আছে, যেটাকে আমরা অনেক সময় গ্যাস্ট্রিকের অসুখ হিসাবে ধরে রাখি যে স্টমাকের প্রবলেম, কিন্তু আসলে এটা ধরেন আমাদের মানসিকতার সাথে বা অ্যাংজাইটির সাথে জড়িত, যে বারবার আপনার বাথরুমে যাওয়া লাগে বা পেট কামড়ানো, এইটাও রোজার ভিতরে অনেকটা উন্নত হয়ে যায়। আর যে মানসিক উন্নতির কথা বললাম, এটা বলা যেতে পারে যে ধরেন আমাদের স্মৃতিশক্তিটা অনেক সময় বেটার হয়। অনেকে গবেষণা করে দেখেছেন যে অনেক ভালো ফিল করে মানুষ রোজা রাখার পরে, মাসের শেষেও এবং দিনের শেষেও আপনার কিছুটা ভালো ফিল হয় এবং মেমোরিটা উন্নত হয়ে যায়। আর এছাড়া আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা আমরা অনেকটা উন্নত হয়ে থাকে শরীর ওজন কমার জন্য। আমরা অনেকটা বেশি সময় আমরা হাঁটতে পারি। দেখা গেছে যে 6 মিনিটে আমরা যে পরিমাণ দৌড়ত্ব অতিক্রম করতে পারতাম রোজা রাখা শেষে, আমরা সেটা অনেকটা বেড়ে যায়। 10 থেকে 20% আমাদের 6 মিনিট ওয়াক টেস্ট, যেটা 6 মিনিটে কতটুকু হাঁটতে পারি, এদেশে একটা প্যারামিটার হিসেবে ইউজ হয়, সেটা আমাদের অনেকটা ডিস্টেন্স বেড়ে যায় আর কি পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, আপনি যে যে ডিস্টেন্সের কথা বললেন যে 6 মিনিটে কতটুকু স্বাভাবিকভাবে হাঁটতে পারা উচিত, সেটা ডিপেন্ড করতেছে অবশ্য। এই জন্য টেস্টটা করা হয়
একটা মানুষের একটা বেসিক টেস্ট আছে যে তার বয়সের জন্য, তার ওজনের জন্য আচ্ছা আচ্ছা। একটা ডিস্টেন্স আছে। ধরেন অনেক সময় বলে 300 মিটার পর্যন্ত করতে পারে মানুষ যারা একান্তই সুস্থ। আচ্ছা, কিন্তু বুঝতে পেরেছি। একটা মানুষ যখন রোজা রাখার আগে যে পরিমাণ হাঁটতো, তার পরবর্তীতে সবচেয়ে বেশি। যদি সে রাখতে পারে সাফল্যজনক ভাবে, পরবর্তীতে তাদের হ্যাঁ, 10 হ্যাঁ। থেকে 20% ডিস্টেন্স তারা বেড়ে যায়। বাড়াতে পারে আর কি, হাঁটার সেই দূরত্বটা। বুঝতে পেরেছি। সেটা অবশ্য মানে বছর এইগুলো শেষের দিকে আবার আস্তে আস্তে সেটাও নষ্ট হয়ে যায়, যখন আমরা সারা বছর 3 বেলা করে খাই। বুঝতে পেরেছি। আচ্ছা, সেই প্রসঙ্গে আজকে নাই গেলাম, আজকে ভালো দিকগুলোই কথা বলি। তার মানে হচ্ছে যে মানে আমাদের হাঁটার ক্ষমতাটা বাড়বে। আপনি যেটা বললেন যে 20% ডিস্টেন্স, এটা নির্ভর করে আমার ওজন কতটুকু, উচ্চতাটা কতটুকু, আমার শারীরিক অবস্থা কি, স্বাস্থ্যের উপরে। তো যাই হোক, আপনি একটা কথা বলছিলেন যে এখানে মস্তিষ্কের আমরা যদি বলি সক্রিয়তা বা কর্মক্ষমতা বাড়ে, কিন্তু আমরা তো একটা জিনিস দেখি যে রোজা রাখার পরে সকালবেলা বা দুপুরবেলা একটু কেমন একটা ফগি লাগে, মনে হয় যে আমি কনসেন্ট্রেট করতে পারছি না। কিন্তু বেশিরভাগ গবেষণাই বলছে যে না, আসলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। এই বাড়ার পেছনে কারণটা কি, বা আমরা যেটা ভাবি এটা কি ঠিক যে আসলেই আমি কাজ করতে পারি না বা মনোযোগ দিতে পারি না, এটা এই ধারণাটা ঠিক কিনা? এটা অনেকটা ইচ্ছার উপর নির্ভর করে যে আপনি আপনার কাজের বা মানসিক শক্তি আপনি বাড়াতে চাচ্ছেন কিনা। আপনি যদি না করতে চান সেরকম পরিমাণে চিন্তা, তখন আপনি সেটা করতে পারবেন না। কিন্তু বৈজ্ঞানিক সাইডটা অনেক ফেভারেবল, তার কারণ মাইক্রো সার্কুলেশন বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সমস্ত রক্তনালী আমাদের সারা দেহেই সরবরাহ করে, কিন্তু মগজে ব্যাপক পরিমাণে আছে। আর আমাদের বাংলাদেশিদের দেহের ভিতরে প্রতিটা আর্টারির ভিতরেই কিন্তু কিছু কিছু কোলেস্টেরলের প্লেগ থাকে। তো সেই প্লেগ গুলি আপনার পরিমাণ অনেকখানি কমে আসে, যার ফলে আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রো সার্কুলেশন সেটা অনেকটা ইমপ্রুভ করে যায় মগজের ভিতরে। যার ফলে আমাদের রক্ত সরবরাহ বাড়লে আমাদের তখন স্মৃতিশক্তিটা ইমপ্রুভ হয়ে যায়, এবং এই ফিলিং অফ ওয়েল বিং, যে ভালো ফিল করছি, জি জি। সেটা আসে। এর মধ্যে হয়তো মানুষ তাদের অন্যান্য রোগ থাকতে পারে, তখন তারা যে ফগি কথাটা আপনি বললেন সেটার কন্ট্রিবিউশন আসে অনেক সময়, যে সুগার লেভেল যদি একটু ডাউন হয়ে যায় ডায়াবেটিক রোগীদের আচ্ছা বেলায়। আচ্ছা। তো সেক্ষেত্রে আবার ডায়াবেটিসের ওষুধ যদি আপনি অ্যাডজাস্ট করেন কিছুটা, পরিমাণটা যদি একটু কমানো হয়, তাহলে আপনার সেই সুগার লো হওয়ার কারণে যে আপনার একটু দুর্বলতা বা সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই জন্য কিন্তু ডায়াবেটিক রোগীদেরকে আপনার সুগার মাপার জন্য যন্ত্রপাতি দেওয়া হয় এবং এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। তো আমরা অবশ্য দেখি আচ্ছা। যে এই সম্বন্ধে যে ওষুধ অ্যাডজাস্ট করার যে একটা স্বাধীনতা দেওয়া হয় রোগীদেরকে, সে বা বুদ্ধির দীপ্ততা বা বুদ্ধিবৃত্তি, এটা কিন্তু আমাদের মধ্যে ইউজ হয় না আর কি। অন্ধভাবে সুগার বুঝতে মাপা পেরেছি। হয় এবং অন্ধভাবে ট্যাবলেট খাওয়া হয়, যে হয়তো একটা পুরো ট্যাবলেটের জায়গায় অর্ধেক ট্যাবলেট খাওয়া খেলে যে সুগারটা আপনার কম পরিমাণে কমবে, ওইটা কিন্তু আমাদের কেউ আসলে চিন্তা করেন না। বা আমাদের হয়তো পারিবারিক সাপোর্ট ওইরকম থাকে না, যে পরিবারে যে ইয়াং যে মানুষটা আছে সে হয়তো বয়স্ক লোকটাকে একটু হেল্প করে দিবে, ওইটা কিন্তু হয় না। বা একবার বুঝিয়ে দিলে হয়তো ধরে ফেলতে পারবে, সেটা হয় না। যার ফলে আমরা ঠিক একই ডোজে হয়তো অনেক সময় ওষুধ খেয়ে যাই, এবং দেখা গেলো যে দুপুরবেলা যে খাওয়ার কথা ছিল সেই খাওয়াটা হলো না, কিন্তু ইনসুলিন ঠিকই আপনার 40 ইউনিট ইনসুলিন নিয়ে বাস সে মানুষ অনেক টায়ার্ড হয়ে গেলেন। তারপরে একটা নাটকীয় মুহূর্ত আসলো, তারপরে রোজা ভাঙ্গা হলো। তো এই ব্যাপারে আমাদের হয়তো স্বাস্থ্য শিক্ষাটা মানে আরেকটু উন্নত করা উচিত, সেটা হয়তো সেটাই। ধীরে ধীরে হবে। তো আপনি যেটা বলছিলেন যে ব্রেনের যে মানে কর্মক্ষমতা এই ফাস্টিং এর কারণে বাড়ে, বিভিন্ন গবেষণায় বিভিন্ন কথা বলা হচ্ছে। তো এই মানে রোজা রাখার কারণে বা এই ইন্টারমিটেন্ট ফাস্টিং আমরা যেটা করছি এই সময়, এটা কিভাবে বাড়াচ্ছে? এর ভিতরে কি কোনো ব্রেনের কোনো বিষয় আছে কিনা, মানে এটা কেন বাড়ে? সেটা আমি বললাম আপনাকে, যে মাইক্রো সার্কুলেশনের মধ্যেও আমাদের কোলেস্টেরল গিয়ে সেটা বন্ধ করে জি, দিয়ে থাকে। এবং মানে সেটা একটা কারণ। জি, জি এটাই জি। মূল কারণ, কারণ রক্ত সরবরাহের আচ্ছা, মাধ্যমে কিন্তু আমাদের সেই অর্গানটার পারফরমেন্স বুঝতে ডিপেন্ড পেরেছি, করছে। বুঝতে পেরেছি। আচ্ছা, তো আরেকটা বিষয় একটু বলি। আপনি যেটা বলছিলেন যে ইনসুলিনের কথা, যে ইনসুলিনের রোজা রাখার ফলে ইনসুলিনের সেন্সিটিভিটিটা বেড়ে যাবে। তার জি, মানে কি এরকম যে আমরা যখন খাবার খাই এবং সেখানে যদি বেশি মাত্রায় গ্লুকোজ বা সুগার জাতীয় খাবার থাকে, সেটা আমাদের ইনসুলিনকে কিছুটা মানে যদি রিপিটেডলি আমরা খেতে থাকি, তাহলে সেটা ইনসুলিনকে কিছুটা নিষ্ক্রিয় করে বা কিছু কিছু এরকম কোনো বিষয় আছে কি, যেটা আমরা যদি কম খাই বা রোজার সময় যে আমরা একটা রেস্ট দিই, আমাদের রক্তে যে সুগারের পরিমাণটা কম থাকে সেটা ইনসুলিনের সেন্সিটিভিটিটা বাড়ায়? বিষয়টা কি এরকম কিছু, একটু যদি বুঝিয়ে বলেন।
যে ইনসুলিন সেনসিটিভিটি বলতে বোঝায় যে ইনসুলিনটা একটা হরমোন হিসাবে আমাদের প্যানক্রিয়াস নামে যে একটা গ্ল্যান্ড আছে পেটের মধ্যখানে স্টমাকের পাশে, সেই হরমোনটার সাথে বডির যে কানেকশন, এই কানেকশনটা হলো ইনসুলিন সেনসিটিভিটি। তার ফলে সব আমাদের অধিকাংশ ডায়াবেটিক রোগী যারা বাংলাদেশি অরিজিনের বিশেষ করে বা দক্ষিণ এশীয়, তাদের শরীরে কিন্তু ইনসুলিনের কোনো ঘাটতি নাই। আছে যে ইনসুলিনটা সৃষ্টি হচ্ছে সেগুলি হলো অকেচো ধরনের নিম্নমানের ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, এবং সেই ইনসুলিনের সেটা হলো 1 নম্বর কারণ ডায়াবেটিসের জন্য, টাইপ 2 ডায়াবেটিসের। 2 নম্বর কারণ যে এই ইনসুলিনের সাথে শরীরের টিস্যুর যে সংযোগ, সেই সংযোগটা হচ্ছে না সহজে। কেন হচ্ছে না? তার কারণ হলো আমাদের ওই ইনসুলিন রিসেপ্টর গুলি পরিমাণ কম থাকে। তা প্রথম যখন মেটফর্মিন নামে একটা ওষুধ আবিষ্কার হয়েছে, যেটা এখন ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে, সেটার ভূমিকা হলো ইনসুলিনের সাথে দেহের সংযোগ সাধন। সেটা হলো গাড়ির ট্রান্সমিশনের মতো, যে আপনার ইঞ্জিনের সাথে গাড়ির শরীরের যে কানেকশনটা, মেটফর্মিন ঠিক সেই ধরনের কানেকশন সৃষ্টি করে। এখন মেটফর্মিনের যে এফেক্টটা রোজার মধ্যে আমাদের সিমিলার একটা সিচুয়েশন সৃষ্টি করে রোজা নিজেই, যে আপনার খাদ্য যখন আপনার শরীরের মধ্যে কার্বোহাইড্রেট কমে গেল, তখন ইনসুলিনের ক্রেভিং তখন থাকে যে আপনার সেলের ভিতরের থেকে কিছুটা আপনার সুগারের সাথে কানেকশন সৃষ্টি করার জন্য। এটা হলো ইনসুলিনটা বেশি সেনসিটিভ অবস্থা থাকে। এই জন্য রোজার মধ্যে আপনার যারা ধরেন 40 ইউনিট নিচ্ছেন, তাদের বেলায় 30 ইউনিট নিলে আপনার অনেকটা কাজ হয়ে যাবে। 2 কারণে, যে আমার কার্বোহাইড্রেটের পরিমাণ কমলো, আর 2 নম্বর হলো যে ইনসুলিন সেনসিটিভিটিটা আপনার বেড়ে গেল, যে ইনসুলিনটা অনেক বেশি সেনসিটিভ হলো। এটাতে একটা উপকার আছে যে ইনসুলিন কিন্তু একটা নিরীহ প্রোডাক্ট না দেহের ভিতরে, যদিও এটা সুগার কমিয়ে আমাদেরকে ডায়াবেটিসের থেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু এটার প্রধান সাইড এফেক্ট হলো হাই ব্লাড প্রেশার সৃষ্টি করা। এই জন্য ডায়াবেটিসের রোগী অধিকাংশ শতকরা 90-95% কিন্তু হাই ব্লাড প্রেশার রোগে ভুগে থাকেন। সেটা তার মানে 2টা রোগী কিন্তু একটা রোগেরই একটা কারণ থেকে আসছে, ইনসুলিনের যে সাইড এফেক্ট শরীরের মধ্যে নিম্নমানের এবং অকেজো ইনসুলিনের প্রোডাকশনের কারণে রক্তনালীর সংকোচন হচ্ছে, যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তো সেই জিনিসটাকে কমাবার চেষ্টা করছে রোজার মাধ্যমে। আপনার যখন খাদ্য নিয়ন্ত্রণ বা রোজা ছাড়া যখন আপনারা মানুষ যখন কম খায়, তখন সেটা আপনার ইনসুলিনটা বেটার, কম পরিমাণে ইনসুলিন বেশি এফিশিয়েন্টলি কাজ করছে। তার মানে হচ্ছে যে রক্তে ইনসুলিনের পরিমাণ বেশি থাকলে সেটা রক্তনালীকে সংকুচিত করে দেখা যায় যে ব্লাড প্রেশার সৃষ্টি করছে, সেটা আর একটা সমস্যা তৈরি করছে। তার মানে আপনি একটা পর্যায়ে বলছিলেন যে অনেক পরিমাণে ইনসুলিন চলে আসে রক্তে, এবং তার মধ্যে অনেকগুলোই দেখা যায় যে মানে ঠিক সেরকম কার্যকর ইনসুলিন না। তো এই যে অনেক পরিমাণে চলে আসা এবং তাদের মধ্যে যে কারো কারো কার্যকারিতা কম, মানে এটার কারণ কি? এটার কারণ কি তার অতীতের কোনো কর্মকাণ্ড? এটার কারণ হলো যে আপনার এটা জেনেটিক্যালি আসছে, কিন্তু আমাদের সাউথ এশিয়ান বা স্পেশালি বাঙালি রোগীদের বেলায় আমাদের ইনসুলিনটা কোয়ালিটি একটু খারাপ ধরনের আসছে, খারাপ থাকে, এবং সেগুলি অকেজো ধরনেরও হচ্ছে। এটার ঠিক আপনার জেনেটিক কারণ ছাড়া অন্য কোনো ভাবে এটা ব্যাখ্যা করা যাচ্ছে না যে ইনসুলিনটা কেন নিম্নমানের হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা অনেকে বলেন যে, আমি জানতে চাচ্ছি যে এটা সত্যি কিনা, যে অনেকে বলেন যে বেশি জাতীয় সুগার গ্রহণ করলে, মানে অতিমাত্রায় কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় খাবার খেলে যেহেতু অনেক মাত্রায় ইনসুলিন তখন রক্তে আসতে হয়, সেটাও একটা কারণ কিনা, যে সেই ইনসুলিন গুলো ধীরে ধীরে এরকম কিছু কিছু ইনসুলিন মানে নিষ্ক্রিয় হয়ে যায় বা কম কার্যকর। এই ধারণাটা কি সত্যি, বা এটা কতটুকু? না, স্ট্রাকচারালি মলিকুলার লেভেল স্ট্রাকচারালি ইনসুলিন গুলি একটু নিম্নমানের আছে, যার ফলে আপনার অতিরিক্ত পরিমাণে ইনসুলিন প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়ে যাচ্ছে, এবং সেই ইনসুলিন গুলিও চেষ্টা করছে আপনার সুগার লেভেলকে কমাতে, কিন্তু তখন পারছে না। তখন আমরা বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন দিয়ে সেটাকে আমরা উন্নত মানের ইনসুলিন ইনজেকশন দিয়ে আমরা যেটা শরীরের দেহের ভিতরকার ইনসুলিনের কাজ, যে কাজটা করার কথা ছিল, তখন আমরা বাইরের ইনসুলিন দিয়ে সেই কাজটা করাচ্ছি। বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে সেই ইনসুলিনটা সুগার কমানোর কথা, সেই কাজটা পারছে না ঠিকই, কিন্তু রক্তচাপটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে, সাইড এফেক্টটা ঠিকই হচ্ছে। যাই হোক, এবার যদি একটু বলেন যে রোজার সময় কি কি বিষয় আসলে আমাদের শরীরের জন্য ক্ষতি করতে পারে, যে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, বা সেগুলো আমরা কিভাবে ম্যানেজ করব? যে রোজার মধ্যে যেটা, সেটা হলো যে বয়স্ক ব্যক্তি যারা
রোজা রেখে অভ্যস্ত না, আকস্মিক ভাবে ওনারা রোজা রাখার হয়তো চেষ্টা করছে, তাদের বেলা একটু আপনার ভয় থাকে যে তারা ডিহাইড্রেটেড হয়ে যেতে পারেন, যেহেতু শরীরের মধ্যে আপনার বিশেষ করে ডায়াবেটিসের রোগীর বেলায় অনেক সময় তাদের সুগার লেভেল হাই হয়ে যায়, অনেক বেশি জিলাপি জাতীয় জিনিস অনেকে মানুষ খায়, সে ভোর রাতে খায় আবার মাঝরাতেও খায়, যার ফলে আপনার সুগার লেভেলটা অনেক বেশি হাই থাকে। তা সেই ক্ষেত্রে আপনার ডিকেএ নামে একটা সিচুয়েশন আছে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, সেটা বাড়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এই জন্য রোজাটা আসলে সব মানুষের জন্য না, এবং রোজাটা আপনার খোলা মন নিয়ে রোজা করা উচিত। আমরা যেমন মনে করি যে 30 রোজার 1 রোজা ভাঙা যাবে না, অনেক সময় তখন মানুষ মানে প্রাণপণে চেষ্টা করে যে নিজের দরকার পড়লে জীবনের শেষ বিন্দু দিয়ে রোজা রাখা, সেটা ঠিক না। আমার মতে আমাদের ধর্মেও ঠিক এরকম কোনো বিধান নাই যে আপনার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনি রোজা পালন করবেন। সেক্ষেত্রে আপনার যে ধর্মীয় বিধান আমি শুনি যে আপনি রোজা ভেঙে পরবর্তীতে এটা আপনি বদলি রোজা করতে পারবেন, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত। বিশেষ করে ট্রানজিশন যেটা হয় বয়স্ক লোকদের বেলায়, সম্পূর্ণ সুস্থ বা বাইরের থেকে বেশ খানিকটা সুস্থ, হঠাৎ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলেন, এবং এই সময় দেখা গেল যে তাদের হয়তো সুগার লেভেল অনেক বেশি লো বা অনেক বেশি হাই, তাদের একটা স্ট্রোক হলো বা মিনি স্ট্রোক হলো। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে অনেক ভঙ্গুর অবস্থায় থাকে আমাদের বয়স্ক লোক। আপাত দৃষ্টিতে অনেক শক্তিশালী মনে হয়, অনেক সুস্থ মনে হয়, হঠাৎ করে মাটিতে পড়ে অসুস্থ হয়ে যাচ্ছেন বা নামাজে সেজদা থেকে উঠে দাঁড়াবার পর মাটিতে পড়ে গেলেন, এটা আমরা প্রায় দেখি। কিন্তু তো এগুলি ইচ্ছা করলে অ্যাভয়েড করা যেতে পারে। আর এছাড়া আপনার কিছুটা রোজার মধ্যে অনেক সময় ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, আপনার ইনফেকশনের টেন্ডেন্সিটা হয়, অনেক সময় নিউমোনিয়া বা ইউরিনারি ইনফেকশন এগুলি হয়। আর এছাড়া আপনার যে স্বাভাবিক একটা জেনারেলাইজ যে একটা আপনার দুর্বলতা বোধ করা, এই দুর্বলতাটা যারা অতিরিক্ত দুর্বল মানুষ তারা রোজার মধ্যে রোজা রেখে অনেক বেশি দুর্বল হয়ে পড়তে পারেন। আর আমি সবসময় বলি যে আমরা যেটা ভয় পাই, মৃত্যু ভয় যেটা আমরা পাই, সেই ট্রানজিশনটা যে একটা সুস্থ মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থ থাকার পরে মৃত্যুবরণ, এটা কিন্তু অতটা দেখা যায় না ইদানিং। আমার দেখা যায় যে সম্পূর্ণ সুস্থ মানুষ হঠাৎ করে আকস্মিক মৃত্যু। তার কারণ অনেক কিছু রোগ আমরা চিকিৎসার কারণে আমরা এই রোগের উপসর্গকে ধামাচাপা দিয়ে রাখি দীর্ঘমেয়াদী সময়ের জন্য, এবং হঠাৎ করে সবগুলি একসাথে বিস্ফোরণ ঘটে, যার ফলে আমরা একটা খুব করুণ পরিণতি দেখি শেষের দিকে এসে। তো আমি বলবো যে যাদের বয়স 65 উপরে, তাদের বেলা রোজা রাখার জন্য আপনার সবসময় সতর্কতা হিসাবে বড় ধরনের আপনার ক্যান্ডি বা এই জাতীয় ক্যান্ডির থেকে আমি বলি যেটা আপনার যে সমস্ত চকলেট জাতীয় জিনিস, সেগুলিতে আপনার খুব র্যাপিডলি আপনি সুগার এলিভেট করতে পারবেন, সেগুলি যেন সবসময় থাকে, সুগার মাপার মেশিন যেন সবসময় থাকে। আর আপনার ডায়াবেটিসের বেলায় আপনার ওষুধের পরিমাণটা আমার মনে হয় 30% অ্যাটলিস্ট কমানো উচিত, এবং একটু হাই সুগার থাকলে 1 মাসের জন্য অতটা ক্ষতি নাই। কিন্তু লো সুগার হলে আপনার এটার যে পরিণতি, যে আপনার সবচেয়ে মিনিমাম পরিণতি হলো আপনার বুক ধড়ফড় করা, এবং যাদের অধিকাংশ ডায়াবেটিস রোগীদের হৃদরোগ থাকে, কিছু কিছু ব্লক থাকে, সেক্ষেত্রে যদি আপনার হার্টটা খুব দ্রুত গতিতে চলে, তখন আপনার হার্টের মধ্যে অনেকটা প্রেসার পড়ে যায়, ইস্কিমিয়া পরিমাণ বেড়ে যায়, মানে রক্ত সরবরাহটা আপনার তখন কমে যায়। তো এইগুলি নাটকীয় যে ঘটনা ঘটে, এগুলি রাখার জন্য টার্গেট সুগার লেভেলটা আপনি একটু হাই লেভেলে রাখলেও পারেন, যে খালি পেটে ঠিক আছে 130 থাকলো, বা খাওয়ার 2 ঘন্টা পরে 180-90 থাকলো, এটা মেনে নেওয়া যেতে পারে শুধুমাত্র রোজার 1 মাসের সময়। তার পরবর্তীতে আবার কঠোর নিয়ন্ত্রণে যদি যেতে চান কেউ, সেইটুকু করলে তাহলে আপনার রোজাটা রাখা মানে খুব ইজি হয়ে যাবে, তখন আপনার আর ওই লো সুগার হাই সুগার নিয়ে ডিল করা যাবে না, লাগবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে আরো অনেক বিষয় জানা ছিল, তো আসলে আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের হাতে খুব বেশি সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। তো ডাক্তার সিয়াম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই রোজার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য। এই স্বল্প সময় আমরা মনে হয় অনেক আলোচনা করেছি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, ঈদের আগাম শুভেচ্ছা সবার জন্য। জি, সবার জন্য ঈদের শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি রোজার বিভিন্ন যে উপকারিতা গুলো আছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে তাদের যে ইনসুলিনের প্রতি নির্ভরতা সেটা কমে যাবে, সেই সাথে সুগারের মাত্রা কমে যাবে,
রক্তে কোলেস্টেরলের মাত্রা কমবে, রক্তচাপ কমবে, অনেক রকম উপকারিতা কিন্তু আছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে যারা অনেক বেশি অসুস্থ তাদের ক্ষেত্রে একটু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে বিষয়টা ঠিক করা উচিত যে তার জন্য রোজা রাখা কতটুকু উপযোগী হবে। এই বিষয়টা শুধু সেই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, আদারওয়াইজ আপনারা কিন্তু চাইলেই রোজা রাখতে পারেন। দর্শক, আমার মনে হয় যে এই অনুষ্ঠান থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলেই আমাদের এই প্রয়াসকে আমরা সার্থক মনে করব। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।